প্রিয় স্টুডেন্টস, আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর আরেকটা ভূগোল বই সম্পর্কে দু চার কথা জানাবো। তৃতীয় সেমিস্টারে দেখো আধুনিক ভূগোল, লেখক হলেন সমরেন্দ্র মোদক। বইয়ের ফ্রন্ট পেজ বা কভার পেজ যেটাকে আমি বলছি, কভার পেজটা বেশ মোটাসোটাই আমি দেখতে পাচ্ছি আছে। বইটা আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আচ্ছা, আগে সূচিপত্রটা একটু দেখিয়ে নিই তোমাদেরকে। দেখো, সূচিপত্রটা একটু ডিটেলসেই দেয়া রয়েছে। প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্বের মধ্যে রয়েছে দেখো ভূগাঠনিক প্রক্রিয়া, 1 থেকে 7 নম্বর পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে। এখানে কি কি রয়েছে? ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে। তার সঙ্গে এক নজরে বলে কিছু ছোটোখাটো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া রয়েছে। শেষে রয়েছে অনুশীলনী। প্রত্যেকটা বিষয় আমি খুলে খুলে দেখাচ্ছি। আগে সূচিপত্রটা একটু দেখিয়ে নিই। দ্বিতীয় ইউনিটে রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এর ভিতরে যেগুলো রয়েছে আমি আর আলাদা করে তোমাদেরকে দেখাচ্ছি না, তোমরা একটু দেখে নাও। এর দ্বিতীয় অধ্যায়টা 8 থেকে 41 পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে। 3 নম্বর ইউনিটে রয়েছে জলবায়ু, যেটা রয়েছে 42 থেকে 55 পেজের মধ্যে। চতুর্থ ইউনিট বাড়িমণ্ডল, যেটা রয়েছে 56 থেকে 97 পেজ পর্যন্ত। পঞ্চম ইউনিট রয়েছে জীবমণ্ডল, যেটা রয়েছে 98 থেকে 113 পেজের মধ্যে রয়েছে। উপ বিষয় ছিল মানবীয় ভূগোলের মূল তত্ত্ব। এর মধ্যে রয়েছে প্রথম ইউনিটে জনসংখ্যা, যেটা 114 থেকে 135 পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে। জনবসতি 136 থেকে 154 পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে। ভারতের ভূগোলের মধ্যে ভারতের জনসংখ্যা 155 থেকে 169, জলসম্পদ 170 থেকে 187, খনিজ সম্পদ ও শক্তি সম্পদ 188 থেকে 230, কৃষিকাজ 231 থেকে 259, পরিবহন ও যোগাযোগ 260 থেকে 287, বাণিজ্য অর্থনীতি 288 থেকে 297। এবং 3টে পেজে রয়েছে দেখো নমুনা প্রশ্নপত্র এবং অনুশীলনী উত্তর সংকেত 298 থেকে 300, অর্থাৎ 300টা পেজ কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে। এই বইটায় আরেকটা জিনিস, এখানে তোমাদের ওএমআর শিটটা দিয়েছে। যেহেতু এবার তোমাদের ওএমআরের পরীক্ষা হবে, দেখো একটা ওএমআর শিট ওরা স্যাম্পল হিসেবে রেখেছে। এরকম ওএমআর শিটে কিন্তু তোমাদের পরীক্ষাটা দিতে হবে, তৃতীয় সেমিস্টারের পরীক্ষাটা। এবার আমি বইটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এটা প্রথম অধ্যায় আমাদের প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব, ভূগঠনের প্রক্রিয়া। এর মধ্যে রয়েছে আমাদের মহীসঞ্চরণ তত্ত্ব। কার না? আলফ্রেড ওয়েগনার। দেখো ভূমিকা, মহীসঞ্চরণ তত্ত্বের বিকাশ, মানে পয়েন্ট করে করে দেখো লেখা রয়েছে। ওয়েগনারের মতবাদ, অনুমান সমূহ, মূল বক্তব্য। এই বইটা না খুব বিস্তারিতভাবে লেখা থাকে, ইন ডিটেলসে লেখা থাকে। প্রত্যেকটা বিষয় ধরে ধরে সুন্দর করে দেখো কালারফুল করে সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে পুরো তত্ত্বটা। তারপরে যেটা বলছিলাম, এক নজরেই দেখো, এক নজরে কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট বিষয় এখানে তুলে ধরা রয়েছে, যেটা এমসিকিউ প্রশ্নে কিন্তু থাকার সম্ভাবনা থাকে। এই অনুশীলনীটাকে দুটো ভাগ করা রয়েছে। আর যেটা আমি আগেও বলেছিলাম যে একটা বেসিক মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ একদম সাধারণ বা নর্মাল যে সমস্ত এমসিকিউ সেগুলো প্রথমে দেওয়া রয়েছে। তারপরে দেখো স্পেশাল এমসিকিউ, এই যে স্পেশাল মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ স্পেশাল এমসিকিউ যেগুলোকে বলি, সেগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে এখানে দেয়া কিন্তু রয়েছে। অনেকগুলো কিন্তু এখানে অনুশীলনীতে এনারা প্রশ্ন সেট করেছেন। দ্বিতীয় ইউনিট দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এখানে রয়েছে আমাদের বহির্জাত প্রক্রিয়া রয়েছে, অবরোহণ প্রক্রিয়া। এখানে জেনে রাখার মধ্যে, অর্থাৎ এই বইয়ের মধ্যে জেনে রাখো বলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আবার এখানে পয়েন্ট করে কিন্তু দেয়া রয়েছে। অর্থাৎ বইটা কিন্তু কালারফুল এবং তার সাথে বেশ তথ্য সমৃদ্ধ কিন্তু এই বইটা। আবহাওয়া বিকার দেখতে পাচ্ছি আমি এখানে প্রত্যেকটা বিষয় আমি দেখানোর চেষ্টা করছি। ক্ষয়ীভবন, বৈশিষ্ট্য, ফলাফল, মানে পয়েন্ট করে করে লেখা, সুন্দর পয়েন্ট। তার সাথে কিন্তু পাশে কালারফুল যেমন পেজগুলো রয়েছে, তেমনি পেজ কোয়ালিটিও কিন্তু ভালো। আমি হাত দিয়ে দেখলাম, পেজ কোয়ালিটিও ভালো এবং অনেক ছবি রয়েছে। তোমরা ছবিগুলো দেখো, ছবি রয়েছে যে পুঞ্জিত ক্ষয়, মাস ওয়াস্টিং যেটা রয়েছে, এর প্রকার দেয়া রয়েছে, বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, মৃত্তিকা বিসর্পণ, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, কারণ, উদাহরণ, মানে একদম সুন্দর পয়েন্ট করে করে লেখা রয়েছে। তার সঙ্গে কিন্তু কালারফুল ছবিও, সহজ সরল একদম ছবি দেখো রয়েছে এখানে, সুন্দর ছবি আমি দেখতে পাচ্ছি রয়েছে।
মানে একদম ইন ডিটেলসে লেখা আছে কিন্তু এই বইটাতে। তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে, ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে, কোনো বড় প্রশ্ন নেই, কিন্তু তোমাদের ধারণা ক্লিয়ার করার জন্য কিন্তু এমন ইন ডিটেলসে পড়ার প্রয়োজন রয়েছে। ইন ডিটেলসে পড়লে পরে তোমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পরীক্ষার সময় তোমরা ফুল মার্কস পাচ্ছ। তার জন্য ধারণা কিন্তু পরিষ্কার থাকতে হবে, কারণ অনেক সময় অনেক বোধমূলক প্রশ্ন থাকে যেগুলো ভালো ইন ডিটেলসে না পড়লে কিন্তু উত্তর সহজে করতে পারবে না তোমরা। দেখো সুন্দর করে, কী সুন্দর পয়েন্ট করে করে দেওয়া রয়েছে, কত ছবি রয়েছে এবং সহজ সরল একদম ছবি। দেখো বইটার মূল্য আমি তোমাদেরকে বলবো। খুব সুন্দর পেজ দেখতে পাচ্ছি, সুন্দর কালারফুল ছবি, তথ্য সমৃদ্ধ, ইন ডিটেলসে লেখা রয়েছে প্রত্যেকটা বিষয়। দেখো কী সুন্দর জেনে রাখার মধ্যে ভেদস্তর, তার বৈশিষ্ট্য, সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব, সুন্দর পয়েন্ট করে লেখা, মানে সহজে কিন্তু মনে থাকবে। দেখো পৃথিবীর প্রধান কাস্ট অঞ্চল, তার মধ্যে দেখো প্রত্যেকটা মহাদেশ, দেশ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট করে লেখা রয়েছে এবং প্রত্যেকটা ছবি রয়েছে, যাতে তোমরা সহজেই বুঝতে পারো কী সুন্দর সুন্দর ছবি এখানে উপস্থাপন করেছেন ওনারা। এখানে দেখো উহালা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উৎপত্তির কারণ প্রত্যেকটা দেওয়া রয়েছে, পলজির সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, প্রকারভেদ। আর এই দেখো শেষে এখানে রয়েছে, এখানে এক নজরে বলে আবার দেখো কতগুলো পয়েন্ট করে 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 গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে। তারপর অনুশীলনী দেখো, প্রথমে রয়েছে বেসিক মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে নর্মাল এমসিকিউগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার সাথে সাথে দেখো এখানে রয়েছে স্পেশাল এমসিকিউ, যে স্পেশাল এমসিকিউ যেগুলো শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা কিনা সঠিক বিকল্প নির্বাচন করো, স্তম্ভ মেলাও, নিচের দাবি ও কারণ বিবেচনা করে সঠিক বিকল্প নির্বাচন করো, নিচের চিত্র দেখে সঠিক, অর্থাৎ ডায়াগ্রাম দিয়ে এমসিকিউ সেগুলো কিন্তু এখানে রয়েছে, নিচের বাক্যগুলি ক্রম অনুযায়ী সাজিয়ে লেখো, নিচের ক্ষেত্রগুলি পড়ে প্রশ্নগুলির সঠিক বিকল্প নির্বাচন করো। যে তোমাদের প্রত্যেকটা বিষয় এখানে কভার করা রয়েছে। বইটার মূল্য আমি একটু দেখিয়ে রাখি তোমাদের। বইটার মূল্য করেছে ওনারা 330 টাকা। বইটার মূল্য কিন্তু 330 টাকা এবং শেষে ওনারা এটা ওএমআর শিট কী করে ফিল আপ করা হয় সেটাও দেওয়া রয়েছে এখানে, উত্তর সহ দেখো কী করে ফিল আপ করবে সেটা দেওয়া রয়েছে। তার সাথে এখানে রয়েছে নমুনা প্রশ্নপত্র, অর্থাৎ কীরকম প্রশ্ন তোমাদের আসতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য ওনারা নমুনা একটা প্রশ্নপত্র, মডেল কোশ্চেন সেট কিন্তু তৈরি করে রেখেছেন। তাহলে আমার তো বইটা বেশ ভালোই লেগেছে এবং আমার এই বরাবরই এই বইটা ভীষণ ভালো লাগে, কারণ এনারা ইন ডিটেলসে লেখেন, যেটা তোমরা অন্য কোনো রাইটারের মাধ্যমে এত ইন ডিটেলসে তোমরা পাবে না। প্রত্যেকটা টপিক ওনারা সুন্দর করে যতটুকু দরকার তার থেকেও অনেকটা বেশি বেশি ওনারা লেখেন, যেটা তোমাদের দরকার। যারা বেশি পড়তে ভালোবাসো তাদেরকে আমি বলতে পারি যে তোমরা এই বইটা কিন্তু দেখতে পারো, তোমাদের জন্য এই বইটা আদর্শ হবে। আর যদি কম কেউ লেখা পছন্দ করো তাহলে তোমরা এই বইটা কিনবে না, কারণ তোমাদের জন্য এই বইটা উপযুক্ত হবে না। তাহলে তোমরা অন্য কোনো রাইটারের বই দেখতে পারো। যারা বেশি লেখা পছন্দ করো তোমরা কিন্তু এই বইটা দেখতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।